শান্তিনিকেতনের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। শান্তিনিকেতনে অশান্তি। বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের অনুষ্ঠানে ধুন্ধুমার। বিশ্বভারতীতে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের অনুষ্ঠানে বিক্ষোভ এসএফআই এর। ইন্দ্রজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, কি কারণে উত্তেজনা ছড়ালো? একদম যেটা বলে রাখবো, মিমি, বিশ্বভারতীতে আজকে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন ও বিশ্বভারতীর উদ্যোগে একটি অনুষ্ঠান রয়েছে এবং সেটি কিসের অনুষ্ঠানে, যে পালি ভাষা এবং যে সমস্ত ভাষা রয়েছে সেই সমস্ত ভাষার বিষয় নিয়ে একটি অনুষ্ঠান রয়েছে। কিন্তু এসএফআই ছাত্রছাত্রীদের দাবি যেভাবে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই অনুষ্ঠানকে একদম বিজেপিকরণ করার চেষ্টা করছে, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি যে ফাউন্ডেশন সেটা একটি বিজেপি ফাউন্ডেশন, পাশাপাশি এখানে নিয়ে এসেছেন প্রধান অতিথি হিসেবে অর্থাৎ অনির্বাণ গাঙ্গুলি হয়েছেন বিজেপি নেতা। বোলপুরের 2021 সালে যে লোকসভা বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে তিনি দাঁড়িয়েছিলেন। অর্থাৎ বিজেপিকরণ করার চেষ্টা চলছে, দৃঢ়করণ করার চেষ্টা চলছে, সেই জন্যই তারা এই অনুষ্ঠান করতে দেবেন না। এই জন্যই ছাত্রছাত্রীরা তাদের গেটে এসে পৌঁছায় এবং তাদের অনির্বাণ গাঙ্গুলি যখন ঢুকছিলেন তখন তাকে বাধা দেওয়া হয়। পাশাপাশি এখনো পর্যন্ত অনুষ্ঠান যদিও চলছে, কিন্তু ভেতরে ছাত্রছাত্রীরা তাদের বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছে। কোনোভাবেই তারা জানাচ্ছে যে কোনোভাবেই তারা করতে দেবেন না, কিন্তু এখনো পর্যন্ত অনুষ্ঠান চলছে, ভেতরে ছাত্রছাত্রীদের বিক্ষোভও চলছে। মিমি, ধন্যবাদ ইন্দ্রজিৎ। বিজেপি নেতারা বন্ধ করতে বলেছে। বালি প্রাকৃত সহ বিভিন্ন ভাষাগুলি আন্তর্জাতিক স্তরে সম্মান পেয়েছে। এই আন্তর্জাতিক স্তরে ভাষার স্বীকৃতি, এটা বিশ্বভারতী নিজেদের বিভিন্ন রকম অধ্যাপক এবং জাতীয় স্তরে যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদেরকে নিয়ে এই কাজটা করতে পারত, কিন্তু তা না করে বিশ্বভারতী এটা একটি বিজেপি আরএসএস কর্তৃক পরিচালিত যে দালাল সংগঠন শ্যামাপ্রসাদ মুখার্জি ট্রাস্ট, তাদেরকে নিয়ে এই কাজটা করছে, সেটার আমরা ঘোর বিরোধিতা করছি এবং সেই জন্যই আমরা এই আন্দোলনটা আজকে পরিচালনা করছি। আমরা কোনোভাবেই বিশ্বভারতীর মাটিতে, রবীন্দ্রনাথের মাটিকে সাম্প্রদায়িকত হতে দেব না। আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি আর করব। যেভাবেই এবার বিরোধকরণ করানো হচ্ছে বিশ্বভারতীকে, সেটা আমরা মানছি না আর মানব না। আর কল্যাণী ডাম্পিং গ্রাউন্ড অশান্তিতে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধায়ককে আটক করা হয়, মোট 16 জনকে আটক করা হয়, তার মধ্যে 15 জনকে গ্রেপ্তার করা হয় এবং বিধায়ককে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ। আর বাকিদের না ছাড়ায় কি পরিস্থিতি, রঞ্জিতের কাছ থেকে জানবো। রঞ্জিত, কি অবস্থা এখন? দেখো, মোট 16 জনকে আটক করা হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। তার মধ্যে বিধায়ক অম্বিকা রায়ও ছিলেন, কিন্তু বিধায়ক অম্বিকা রায় এই মুহূর্তে কল্যাণী থানায় তিনি ভেতরে বসে রয়েছেন। যে যেটা অভিযোগ যে বাকি যে 15 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তাদেরকে নিশ্চিত করে ছাড়তে হবে, হয়তো তিনি রাতেই কিন্তু থানা থেকে যাবেন না। পুলিশ সূত্রে খবর বিধায়ককে গ্রেপ্তার করা হয়নি। বিধায়ক আরেকটি অভিযোগ তুলছেন যে তাকে ব্যক্তিগত জামিন বন্ডে সাইন করতে বলা হয়েছিল, কিন্তু তিনি সাইন করেননি। ফলে এটা নিয়ে তার মধ্যে কিন্তু স্পষ্ট বার্তা নয়, কারণ তার জন্য বক্তব্য আমাকে কখনই বা গ্রেপ্তার করলো, কখনই বা আটক করলো, তাকে তো শুধু আটক করে নিয়ে আসা হয়েছিল। এই নিয়ে কিন্তু বিধায়ক কিন্তু থানা ছাড়তে নারাজ এবং 15 জনকে ছাড়তে হবে, তারপরে থানা থেকে ছাড় যাবেন। কিন্তু এখনো পর্যন্ত বিধায়ক থানার ভিতরে কিন্তু বসে রয়েছেন। তার দাবি 15 জনকে না ছাড়লে তিনি থানা থেকে যাবেন না। বেশ, আমাদের মূল দাবি এদেরকে ছাড়া হোক। গ্রামবাসীরা, নিরীহ গ্রামবাসীরা তাদেরকে যেভাবে মেরে ধরে যেভাবে নিয়ে এসছে, তাদেরকে যতক্ষণ রিলিজ না হচ্ছে ততক্ষণ আমি গ্রামবাসীর সাথে রয়েছি। নিউজ 18 বাংলার খবরের জের, আমাদের দেখানো খবরের জেরেই চালু হলো জলের পাম্প। ঝাড়গ্রামের বিনপুরে আমরা দেখিয়েছিলাম জল যন্ত্রণার খবর। রামগড়ের জল প্রকল্পের পাম্প চুরি হয়ে যাওয়ার খবর। পাম্প নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। খাস জঙ্গল বর্ধানশোলায় জল সরবরাহ বন্ধের খবর। ছোট থানশোলা চৌকিশালেও ভোগান্তির খবর আমরা দেখাই আপনাদের। 4টি গ্রামে জল পেতে এখন ভরসা শুধুই কুয়ো। আর আমাদের এই খবর দেখানোর কয়েক ঘন্টার মধ্যেই চালু হলো জলের পাম্প। রাজু, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজু, আমরা এই খবর দেখাই সকালে এবং কয়েক ঘন্টার মধ্যেই পাম্প চালু হয়ে গেল, কি বলছেন এলাকার মানুষ?
দেখো, এলাকার মানুষ খুবই খুশি, কারণ আমরা এই খবর দেখানোর পরেই জেলা প্রশাসনের তরফ থেকে তৎপর হয় এবং জেলা শাসক নিজে নির্দেশ দেন সেখানে এবং জলের ব্যবস্থা করতে বলেন এবং তারপরেই তড়িঘড়ি সেই জলের যে প্রকল্প রয়েছে তা চালু করা হয় এবং সেখান থেকে 4টি গ্রামে জল পৌঁছচ্ছে ইতিমধ্যে। আর সকাল থেকে জল পাওয়াতেই খুশি, কারণ গত দুদিন ধরে তারা জলের ভোগান্তিতে ভুগছিলেন এই 4টি গ্রামের মানুষ, প্রায় 600 পরিবার। আর সেক্ষেত্রে ভোগান্তিতেই তারা ছিলেন, আর প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা দিতেই খুশি তারা। ধন্যবাদ। আরো একটা খবর দেখাবো, যে খবর আমরা সম্প্রচার করি এবং তারপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। আবর্জনা মুক্ত হলো বিষ্ণুপুরের হাসপাতাল। আমরা আপনাদের দেখিয়েছিলাম যে বুধবার দেখিয়েছিলাম যে হাসপাতালের কি অবস্থা, যত্রতত্র নোংরা পড়ে আছে এবং আমাদের এই খবর দেখানোর পরই হাসপাতাল সাফাই করা হলো। পুরসভা হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে তড়িঘড়ি সাফাই হাসপাতালে। কথা বলবো দেবব্রত আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবব্রত, আমাদের যদি একটু ছবিটা দেখাও, রোগী চিকিৎসক তারা কি বলছেন এই সাফাইয়ের পর? একেবারে দেখো, রোগী এবং যে রোগীর আত্মীয়রা রয়েছে তারা যেমনটা বলছে যে তাতে এবার তাদের মুক্তি হলো, কারণ তারা আতঙ্কে ছিলেন যে হাসপাতালে যে বসার জায়গা রয়েছে অর্থাৎ হাসপাতাল চত্বরের ভেতরে সেখানে ছিল আবর্জনা স্তূপ। শুধু যে আবর্জনা স্তূপ ছিল তাই নয়, বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়েছিল সেখানে, যার ফলে রোগীর আত্মীয়রা কিন্তু আতঙ্কে ছিলেন। তারা বলছিলেন যে কোনো সময়ে রোগীকে নিয়ে এসে রোগীর আত্মীয়রাও রোগাগ্রস্ত হয়ে পড়বেন। এবার সেই খবর সম্প্রচার করি আমরা, তারপরেই কিন্তু নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। পুরসভা এবং হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আবর্জনা সাফাই করা হলো, বায়োমেডিক্যাল ওয়েস্ট সরিয়ে দেওয়া হলো, ভ্যাট উপচে পড়ছিল যে আবর্জনা তাও সরিয়ে দেওয়া হলো। শুধুমাত্র যে এই আবর্জনা সরিয়েছে এমনটাই নয়, হাসপাতাল চত্বরের আনাচে কানাচে সর্বত্রই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, অর্থাৎ সাফাই আবর্জনা। বাইরেটা যেমন ঝাঁ চকচকে রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল, এবার ভেতরটা অর্থাৎ আবর্জনা মুক্ত করে একই পরিণত করলো হাসপাতাল কর্তৃপক্ষ। এতে করে খুশি রোগীর আত্মীয়রা। তারা মনে করছেন যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, আর তাদের আতঙ্ক নেই, যেখানে সেখানে বসা যাবে। কারণ দুর্গন্ধ ছড়াচ্ছিল, আউটডোরের যে লাইনে দাঁড়াতে হয় সেই লাইনে দাঁড়াতে পারছিল না। আজ সকাল থেকে কিন্তু আউটডোরের লাইনে ভিড় এবং যে স্থানে বসার জায়গা সেখানেও ধীরে ধীরে মানুষ বসতে শুরু করেছে। আবর্জনার জন্য কদিন বসতে পারেনি। তবে মিলিয়ে যে খবরের জেরে কর্তৃপক্ষ নড়েচড়ে বসে তা একেবারে বলাই বাহুল্য, কারণ এই খবর সম্প্রচারের পর আমরা যোগাযোগ করেছিলাম হাসপাতাল সুপারের সঙ্গে। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আবর্জনা পরিষ্কার হবে, কি কারণে হয়নি তা খতিয়ে দেখা হবে, বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ে থাকার কথা নয়, কেন পড়ে রয়েছে সেই বিষয়টি দেখা হবে। সব মিলিয়ে তারপর সুপার পৌরসভায় কন্ট্যাক্ট করে এবং পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা যায়, হাসপাতালের সাফাই কর্মীরা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এখন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল মিনি। ধন্যবাদ দেবব্রত। আগে আমি এসে দেখেছিলাম যে এত অপরিষ্কার, আর এখানে যে টিকিট কাউন্টার এখানে বসে থাকতো একটা বিশাল দুর্গন্ধ বের হয়। এখন এসে মনে হচ্ছে যে বাড়ির মতনই পরিষ্কার লাগছে, এখন খুব সুন্দর লাগছে, গ্যাস গন্ধ কিছুই নাই, মনে হচ্ছে সবখানেই বসা যাবে। নিউজ 18 বাংলাকে অনেক ধন্যবাদ। কিছুদিন আগে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি এবং জেলা হসপিটালের সামনের পরিবেশকে নিয়ে ওনারা যে খবর তুলেছিলেন, এই খবর দেখানোর পরে হসপিটাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পরিবেশকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এতে রোগী সহ রোগীর আত্মীয় স্বজনের অনেক সুবিধা হয়েছে। এখন বর্তমানে হসপিটালের পরিবেশ ঝাঁ চকচকে হয়েছে। আগের তুলনায় এখন পরিষ্কার ভালো দেখা যাচ্ছে। সব আবর্জনা নিয়ে চলে গেছে। হ্যাঁ, আবর্জনা অনেক নিয়ে চলে গেছে। না, আবর্জনার কাছাকাছি জায়গায় নেই, পরিষ্কার আছে। হসপিটাল চত্বর পরিষ্কার যত থাকবে তত ভালো।